এই যে এইদিকে একটা গাছ গাড়বে, ওটা তো আবার সে বেশি চাপাতে পড়ে না গাছটা, ফুলের গাছটা বেশি চাপাতে পড়ে না। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিও হবে এই মুরগটা দিয়ে, দেশি মুরগ দিয়ে। তো এটাকে এখন কাটতে হবে। আমি তো কাটতে পারবো না, দাদা ওইখানে বসে আছে, তো দাদা কাটবে। আমাকে খুব ভয় লাগে, আমি ধরে আছি, সেটাই ভয় লাগতেছে আবার কাটতে পারবা না? না পারবা, একটু চেষ্টা করো, পারবা তো, একটু চেষ্টা করলেই পারবা। এই যে এখন দাদা কাটবে, এইখানে সব কিছু নিয়ে বসে পড়েছে কাটার জন্য। মুরগটা এখন এই যে কাটা হচ্ছে, আর দেখুন দীপা কেমন করে বসে বসে দেখতেছে। আমি কাটা দেখতেছি। তোমার কাজ এখন নাই? আমি সবকিছু রেডি করে নিয়েছি। রেডি করা শেষ? হ্যাঁ, এখন মাংসের অপেক্ষায় আছি। এই যে মশলাগুলা শিলনোড়ায় বাটলে কি হয়, মশলাটা একদম মিহি করে বাটা যায়, আর সে মেশিনে তো আর অতটা মিহি হয় না। আর যে বৃষ্টির দিনে ঘরের কি অবস্থা? পাটি পড়ো নাই কা? এই ঘরের অবস্থা দেখো না, নিচে এই জায়গা আর পাটি শুকাই নাই। আর খড়িগুলো এইদিকে রাখছিলাম, তো এর নিচে পড়ছি, তো এইখানে এই যে পোয়ালের যে জলগুলো আছে সব জল এই খড়ির মধ্যে পড়ছে। ভিজছিল নাকি? এর নিচে খড়িগুলো ভিজেছে, তারপরে এগুলোকে নিয়ে আসলাম। তোমার ভিতরে রাখার কথা, বাইরে রাখলে তো হবে এরকম। আর তুমি বলে ভিতরে বলে রাখো। এইটা যখন মানে মুছছি না ঘরটা, মোছার পর ওইখানে রেখে গেছি। এখন তো বৃষ্টি নাই, ওই জন্য ওইখানে রেখে গেছি। আর রান্নার সময় তো আমি ওইখানেই রাখি, তো ওইখানে রেখে গেছি। আবার যখন জিনিসপত্র নিয়ে আসলাম খড়ি রাখবো, এখন দেখি ভিজে আছে, মানে এই জল পড়ছে সব। আমাদের তো এই যে রান্না শুরু হয়ে গেল, কিন্তু এদিকে তো আকাশ অন্ধকার, বৃষ্টি মনে হয় আসে। অন্ধকার করছে, মানে আর বৃষ্টি আছে এখন। ভালোই অন্ধকার করছে। দেখুন আকাশ কিরকম মেঘ করেছে। দীপা, আকাশ তো সেই মেঘ করছে। হ্যাঁ, কি হবে এখন যদি হাওয়া ওঠে খুব জোরে? আরে হাওয়া উঠবে না, কিন্তু বৃষ্টি আসলে। এদিকে তো আবার মাংস মানে কড়াই দিয়ে দিচ্ছি। বৃষ্টি আসলেও তো অসুবিধা হবে না, হাওয়া না উঠলে। হাওয়া উঠলে অসুবিধা হবে, বৃষ্টি আসলে তো অসুবিধা হবে না। হাওয়া উঠলে সব আগুন এইদিকে বের হয়ে যাবে। আচ্ছা, দেখা যাক কি হয়। এই কদিন ধরে আকাশটা মানে এরকমই যাচ্ছে, প্রত্যেক দিনে এইরকম। এখন বর্ষার দিন, এখন তো এরকম হবেই। হ্যাঁ, কালকে কালকে পরশু দিন তো এই দুদিন ভিডিও করতেই পারিনি আকাশের জন্য। তো আজকে একটু আকাশটা ভালো ছিল, তো আসলাম ভিডিও করতে। এখন ভিডিও শুরু করলাম, আকাশে ওদিকে খারাপ করছে। আর বর্ষার দিনে এরকমটা হবে। আর এরকম আকাশ এরকম থাকলে না ভিডিও করা ভালো লাগে না, গায়ে লাগে না। আর এরকম দিনেই তো আরো বৃষ্টি, মানে বৃষ্টির দিনেই তো ভিডিও করা ভালো। বৃষ্টির দিনে ভিডিও করা ভালো, গরম লাগে না। কিন্তু এই যে সমস্যা, বৃষ্টি আসলে যে অসুবিধা হয় রান্না করতে, এটা একটু সমস্যা। তাছাড়া তো এমনিতে তো কাজ করার সমস্যা হয় না, কাজ করা তো ভালো। এইরকম দিনে কাজ করাটা ভালো। এরকম দিনে কাজ করলে গরম লাগে না একদম, মানে বেশি যদি পরিশ্রমও হয় তারপরেও মনে হয় না যে আমার পরিশ্রম হলো। আর গরমের দিনে একটু কাজ করলেও তো একদম ঘেমে শেষ, আর মনে হয় যে একটু রেস্ট নেই, ফ্যানের নিচে নিয়ে একটু থাকি। আর এইরকম দিনে তো কোনো সমস্যা হয় না কাজ করতে। ভিডিও করার একটা সমস্যা হয়। হ্যাঁ, আমাদের যেটা মেইন কাজ, সেটাতেই অসুবিধা হয়, মানে অন্ধকার হয়ে যায়, পিকচার কোয়ালিটিটা বেশি ভালো আসে না। ডিএসএলআরে কি হয়, ক্যামেরাতে একটু অসুবিধা হয়। এখানে লাইটিংটা ঠিকঠাক না আসলে মানে পিকচার কোয়ালিটিটা ভালো হয় না। লাইট লাগাইতে হবে। হ্যাঁ, লাইট লাগাইতে হবে। রাত্রে পিকনিক হবে কোনোদিন, মানে কোনো একদিন পিকনিক করলাম, তো এখানে রাত্রে লাইট থাকলে এসে হবে। হ্যাঁ, যখন পিকনিক হবে তখন লাইট লাগাবো। এর আগে একদিন পিকনিক হলো, সেদিন এসে লাগাইলাম না লাইট। হ্যাঁ, আর এই যে আমি এইবার কি করছি, মানে মাটিতে আগে উনান ছিল, তো ভাবছি যে এখন বর্ষার দিনে তো মাটির উনানে রান্না করা যাবে না, মানে নিচে। তো তার জন্য আমি এইখানে একটা গামলার মধ্যে এই উনানটা বানিয়েছি। তো এই উনানটার জন্য আবার ভিডিও করা যাচ্ছে না, হলে তো তাও যেত না। হ্যাঁ, গত বছর তো হয় নাই। গত বছর কত অসুবিধা, আমাদের অসুবিধা শেষ হয় না। গত বছর অসুবিধা, তারপরে আবার মানে ঘর ডাইবে গেছে একদম।
পরে আবার মাটি কাটতে হয়েছে। কত রকম যে সমস্যা। এই বছর তো মানে দাববে না, যাক, মাটিটা বসে গেছে। সমস্যা তো সলভ হয়ে গেছে আর কি এখন। হ্যাঁ, সেই জন্য এইবার আমি মানে এই তুলা উনান দিয়েছি। এইবার দীপা টার্গেটে আছে। ইনকাম করতেই হবে। আমাদের রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইবার কত হয়েছে জানো? জানি না, দেখি নাই তো। সকালবেলা দেখলাম 19,000, কত 300 না 400 জানি। কত হয়েছে? 19,000, মানে 20,000 হয়নি এখনো। আমি তো যারা দেখিনি, যারা আমি মোবাইল দেখার টাইমই পাই না। যদিও একটু দেখি তো শর্ট ভিডিও দেখি, ফেসবুক চালাই, শেষ ভুলে যাই আবার। তো যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই শর্ট ভিডিওতে গিয়ে দেখবেন। চ্যানেলের নাম দীপা কিচেন, হ্যাঁ তাই না? হ্যাঁ। আমাদের একটু সাপোর্ট করবেন। আমাদের চিকেন রান্না এই যে হয়ে গেল, আর হয়ে গেছে তো না? হ্যাঁ হয়ে গেছে, নামিয়ে নেব। নাও, এখনই নামাবা। হ্যাঁ, দেশি চিকেনের ঝোল, লাল লাল ঝোল। দেশি চিকেনের ঝোলই ভালো লাগে। ঝোলটাই টেস্ট বেশি। হ্যাঁ, দেশি চিকেনের ঝোল আর সে পাঠার মাংস। পাঠার মাংসের ঝোল কষাও ভালো লাগে কিন্তু, কষা মানে তো সব এক একটার মাংসই ভালো লাগে। এক একটার এক এক রকম টেস্ট। তো এখন আমি বাগানের দিকে আসলাম। তো আজকে সারাদিন বৃষ্টি, আর কালকের ব্লগটা শুরু করেছিলাম তো কালকে শেষ করতে পারিনি, বৃষ্টি চলে আসছিল, যার জন্য ব্লগটা শেষ করতে পারিনি। তো আজকে চলে আসলাম। আজকে দেখুন ও গাছ লাগাচ্ছে, ফুলের গাছ। তো দেখাচ্ছি, ওই যে এই লাইনটাতে গাছ লাগাচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এই লাইনটা দিয়ে ফুলের গাছ লাগাচ্ছে। সেই মশাই জায়গায় মশা কামড় দিছে এটা। হ্যাঁ, এই যে কয়টা গাছছো? একটা, দুটা। এগুলো এইদিকে হবে, কিন্তু ভালো লাগতেছে কিন্তু এইদিকে, তাই না? ভালো লাগতেছে কিন্তু। কোন গাছ তুলে দেয়? ওইটা আবার ওইখান থেকে তুললে কেন? আর এখানে কি এগুলো সার, গোবর সার? গোবর সার দিয়ে গাঁথতেছে। আর কলা গাছে কলা নেই। এই যে আকাশের অবস্থা। এই বাগানে না মশা বেশি, এই যে একটা মশা ধরেছি, এই যে। আর এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা। দেখুন, একদিন ভিডিও না করলেই ঘরের অবস্থা এরকম হয়ে যায়। বৃষ্টির দিনে বেশি নোংরা হয়ে যায় ঘরটা। সুন্দর লাগতেছে বাগানটা, তাই না? কতক্ষণ লাগবে ফুল কাটতে? করা লাগবে, একটা করে গোল গাড়ি দেওয়া লাগবে, গোল গাড়ি দিলে না শেষ। খাওয়া দাওয়া কখন হবে? এই গাছ দিলে না শেষ, তারপর স্নান করে তারপর খাওয়া দাওয়া। মেয়ের জন্য আবার খিচুড়ি রান্না করতে হবে, এখনো রান্না করি নাই। এই যে সারগুলো এরকম করে দিয়ে ফুলের গাছ গাড়তেছে। এতগুলো করে সার লাগে একটাতেই? কম হলো তবু। গোবর সার তো অনেক আছে। খুব রস মাটিটাতে, বৃষ্টির দিনে শুকাই না। আবার বৃষ্টি আসবে, আকাশ অন্ধকারই আছে এখনো। এগুলোতে আবার ইসে দেওয়া লাগবে, একটা করে খুঁটি দিতে হবে। আর এইখানে দেখুন কলা হয়েছে গাছের মধ্যে। এই কলাটা পারবে? এই দেখুন কলাগুলো পেড়ে রাখতে হবে। এই কলা পারলে আবার পাকবে, তখন খাওয়া হবে।
এই যে অনেক বড় বড় হয়েছে কলাগুলো। বাবা সত্যি এই জায়গাটায় খুব মশা, বৃষ্টির দিনেরও বেশি মশা হয়। ও গাছ গাঁথতেছে আর আমি এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি যে ও কী কী মানে কীরকম করে গাছ লাগায়। আমি আবার গাছ টাছ লাগাই না, মানে আমি গাছ লাগাইলে না গাছ অতটা ভালো হয় না। কিছু হয়েছে না, গাছটা কেমন পুরানো হয়েছে। তুলে দিলে তাহলে এটা অন্য জায়গায় গাঁথতে হবে। এখন তো বর্ষার দিন, যে ঘাস হয়েছে সব গাছের গোড়ায় সেই ঘাস হয়েছে। এগুলো তো এখন কাটা যাবে না, যোগ আছে এগুলোতে। তাহলে থাক, এইটা আর এইটা, এই দুইটা, হ্যাঁ এই দুটো পরে যখন মরে যাবে, এখন তো বাইসে আছে না। এইগুলো তো কিনে নিয়ে আসছো, এইগুলো চারা, এইটা আর যে এইটা, হ্যাঁ এই যে এইটা তো এখন ইসে আছে, বেঁচে আছে, এখন আর ইসে করার দরকার নেই, থাক। মারা গেলে পরে আবার এখানে দুইটা রে, দুইটাই একসঙ্গে করে দাও। না দুইটা একসঙ্গে করে। আর এখানে ফুলের গাছের তো অবস্থা একদম শেষ হয়ে গেছে, সব পোকা খেয়ে নিয়েছে। বৃষ্টির জন্য গাছের যত্নও করা হয় না। আর ওইখানে লঙ্কা গাছটা দেখো পড়ে গেছে কিন্তু, এই যে লঙ্কা গাছটা, এই লঙ্কা হয়েছে তো, দেখছো? এই দেখুন লঙ্কা হয়েছে, এই লঙ্কাগুলো নাকি খুব ঝালে, লঙ্কা গাছটা না চেরা হয়েছে খুব, তাই না? এটা এরকম করে আমি একা তুলতে পারবো না এটা। আর এইখানে মাটিতে একটা গাছ গাড়া হয়েছে, তো এইটা গাছের চেহারা নেই, খুব একটা ভালো হয় নাই চেহারা। এটাতেও ফুল আসছে। আর পুদিনা পাতার তো গাছের মানে জঙ্গলে ভর্তি, কচু গাছ, জঙ্গল, ঘাস। আর এই যে সজনে গাছটাতে, এই যে এইটা এবার কি জঙ্গল গাছ না কি গাছ, মানে সুন্দর লাগতেছে কিন্তু, এই দেখুন কত সুন্দর করে উঠেছে গাছটাতে, বাহ দারুণ লাগতেছে। এই যে পাতাগুলো একদম চিকন চিকন ডিজাইনের মতো। এই যে এইদিকে একটা গাছ গাড়বে, ওটা তো আবার সে বেশি চাপাতে পড়ে না গাছটা, ফুলের গাছটা বেশি চাপাতে পড়ে না। এইদিকে একটা ফুলের গাছ আছে, ওইদিকে পাতবাহার আছে। এইটা তো জবা ফুল, জবা ফুল হয়নি এখনো। আর এইখানে দেখুন এইদিকে অনেক জল হয়েছে, এই যে ঘরটা সেই পিছলে আছে রে। হ্যাঁ পড়ে যাবো আবার। সব থেকে এই জায়গাটা পিছলা বেশি, এই যে এই জায়গাটা, এই যে টোটালটা হয়েছে, এই জল পড়ে। তো তুমি গাছ করো, আমি বাড়ি চলে যাই, বাড়িতে গিয়ে আবার খিচুড়ি রান্না করব মেয়ের জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো আজকের মতো সবাইকে টাটা।